আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ঈমান এনেছ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহান। সত্যবাদী কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহিনের জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গিয়েছে, আল্লাহর আশিক যারা হয়েছে, ওই মজলিসে গিয়ে তোমরা বসো। কেননা নবী বলেছে, মান জালাসা আলিমা, যারা আলেমের মজলিসে বসবেন, দুনিয়ার কোন আলেম নয়, যে আলেমটা একমাত্র আল্লাহর খোদা ভীতি আলেম যারা হয়েছে, দুনিয়া থেকে আলেম যারা হয়েছে, দুনিয়ার কোনো সম্পর্ক নাই, তার সম্পর্ক কেবল আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। এমন মজলিস যদি তোমরা শোনো, খবর যদি পেয়ে যাও, ওই আলেমে হাক্কানির মজলিসে গিয়ে আদবের সঙ্গে বসো, 2 রাকাত নফল নামাজ পড়ে বসে যাও। আল্লাহর হাবিব বলেন, ফাকান্নামা জালাসানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে পড়েছে। ও ভাইজানেরা, ও তরুণীরা, যুবকেরা, পর্দানিশিনী মা বোনেরা, আল্লাহ নবীর মজলিসে বসলে কি উপকার আমাদের হবে, কি লাভ হবে? তাও আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি আমি নবী আমার মজলিসে যারা বসবে, অংশগ্রহণ করবে, যারা আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসবে, ওয়াকানা মাই ফিল জান্নাহ, আমি নবী রাসূলুল্লাহ বলে যাচ্ছি, আমার সাথে আল্লাহর জান্নাতে অবস্থান করবে। আমার মায়েরা, উদ্দেশ্য একটাই, পথহারা মানুষদিগকে পথের সন্ধান দেওয়া, জাহান্নামী মানুষদিগকে টেনে টেনে বেছে বেছে জান্নাতে মানুষ বানানো। জুড়ে বলেন, তার উদ্দেশ্য হলো একটাই, নবীর আদর্শ মতো জিন্দেগি গঠন করা, হারাম থেকে দূরে থাকা, সুদ থেকে দূরে থাকা। তাই সারা পৃথিবী একদিকে আর হাক্কানি আঞ্জুমান আর একদিকে, সমস্ত মানুষ সুদের পক্ষে কেউ কেউ নিয়েছে, আর হাক্কানি আঞ্জুমান সুদের বিপক্ষে নিয়েছে। জোরে বলুন সুবহান। আল্লাহকে যদি পেতে চাও, ঈমান ইস্তেকামাত রাখো, অচল রাখো, আর তাকওয়া পরহেজগারি যদি থাকে, এই দুটি জিনিস যদি থাকে, বিশ্বাস আল্লাহর প্রতি আর তাকওয়া, আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সেই হলো এই জামানার সব থেকে মস্ত বড় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা, বয়ান সংক্ষিপ্ত টাইম, যতটুকু আপনারা শুনবেন
আমি আপনি জানুন এই কথার উপরে ইস্তেকামত যদি থাকতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াবি হতে পারবো, সফল কামি আমরাও হতে পারবো। আমরাও একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো। ও বাবা জিরা ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় চলে গেছেন ব্যবসা করার জন্য। আমার ভাইয়েরা দেখেন নবীর প্রতি কি প্রেম, কি ভালোবাসা, কি ঈমান তাদের মধ্যে ছিল। ইসলাম তখন গ্রহণ করেন নাই, সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় ব্যবসা করতে যে সন্ধ্যার সময় তিনি আরাম করছেন তাঁবুর ভিতরে। আরাম করতে 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 হঠাৎ একটা স্বপ্ন তার হয়ে গেল যে যেন আসমানের চন্দ্র, আসমানের সূর্যটা হযরতে আবু বকর সিদ্দিকের সিনায় বাড়ি মারছে। আর একবার জোরে হবে না। ইসলাম গ্রহণ করে নাই, কি দেখলাম অবাক হয়ে গেল। আমি এসেছি সিরিয়ায় ব্যবসা করতে, কি এমন স্বপ্ন দেখলাম আর আসমানে চন্দ্র সূর্য আমার সিনায় বাড়ি মারে। তিনি ফজর হয়ে গেল, নামাজ আদা করলেন, তিনি চলে গেলেন পাদ্রীর কাছে, চলে গেল গণকের কাছে চলে গেল। সেই গণকের কাছে গিয়ে বলে, বাবা আজ রাতে গত রাত একটা স্বপ্ন হয়েছে, আমি সহ্য করতে পারি না, চঞ্চল হয়ে পড়েছি। এর ব্যাখ্যাটা তাবিরটা আপনি কি বলেন? ওই খ্রিস্টান পাদ্রী বলেছিল, এই আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ওই স্বপ্নের তাবির করার জন্য আমি এই জায়গায় 40টা বছর আমি তোমার অপেক্ষায় আছি। আর একবার জোরে হবে না। ও আবু বকর, তোমার পিতার নাম হলো আবু কুহাফা। আবু বকর, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি কত বড় সৌভাগ্যবান, কত নসিবওয়ালা, দুনিয়ার মানুষ পায় না রে আবু বকর। ও আবু বকর, আমি তোমাকে জানিয়ে দিলাম আসমানের চন্দ্র সূর্যরা তোমার সিনায় বাড়ি মারছে, কিন্তু জেনে রেখে দাও এই স্বপ্নের তাবির হলো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম তুমি খলিফা হইবে। আর একবার বলেন, কি নসিব দেখেন ইসলাম গ্রহণ করে। ওই পাদ্রী খ্রিস্টান বলছে, ও আবু বকর, ব্যবসার প্রয়োজন নাই, ব্যবসার দরকার নাই, যাও চলে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে আল্লাহ নবীর কদমে চলে যাও, তুমি গিয়ে ইমানি কালেমা পড়ে নাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে গিয়ে সালাতু সালাম জানাচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, একটু আপনার মুজিজার কথা আমাকে একটু শোনান। আল্লাহর রাসূল কি জানেন না? আল্লাহর নবী তখন বলেন, ও আবু বকর, বসো 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 বাবা আবু বকর, তবে শুনে রাখো, তুমি সিরিয়ায় গিয়েছিলে, সিরিয়ায় ব্যবসা করতে তুমি চলে গেলে, কিন্তু আসমানের চন্দ্র সূর্যটা তোমার সিনার মধ্যে বাড়ি মারছিল। আমি নবী রাসূলুল্লাহ ওই সময় তোমার পাশে আমি দাঁড়িয়েছিলাম। কি মহব্বত, ইমানের জজবা দেখেন। যাকে ইচ্ছা করবেন নিয়ত করতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তর যাকে থাকবে তার হৃদয়কে আল্লাহ প্রসারিত করে দেবে। আল্লাহ পাক তাকে আল্লাহকে চিনিয়ে দেবে, রাসূলকে চিনিয়ে দেবে, কামেল ওলি আল্লাহকে তাকে চিনিয়ে দেবে।
তাই জামানার মুজাদ্দিদ সৈয়দ কাসি রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের কোণে কোণে ছড়িয়ে দিচ্ছে এই হক, এই সত্য, এই হেদায়েত, এই কোরআন, এই নূর আলো সারা বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। তোমরা এই ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, সত্যের মধ্যে দাখিল হয়ে যাও। এই 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু বিনা কাজায় আদায় করো। জোরে বলেন। এই কোরআনি ওজিফা পড়ো, হালাল রুজিটা খাবে, আর তাকওয়া পরহেজগারি করবে। সাধ্যমতো এই 4টি আমল যদি তোমরা করতে পারো, অবশ্যই আল্লাহ চাহে আল্লাহর জান্নাতের মেহমান করে দিবে।